আমি সত্য, আমি জীবন, আমি জ্যোতি, আমি পথ। আর এই পৃথিবীকে আমি প্রত্যেকটা মনুষ্যকে আমি জ্যোতি দিতে এসেছি। যতজন আমার পিছনে ছুটছে তারা প্রত্যেকে আশীর্বাদ প্রাপ্ত হবে। কিন্তু কতজন ব্যক্তি চাও আমি যিশুর পথে হাঁটবো? চান আপনারা? প্রভু যিশু আপনাদেরকে কথা দিচ্ছে তার দাসের দ্বারায়। যতজন হাতকে উঠিয়ে বলছেন আমি প্রভু তোমার পথে চলতে চাই, বারবার আপনার ব্রেক ডাউন হচ্ছে, হতে পারে আপনি পাপের মধ্যে পড়ে যাচ্ছেন, বারবার আপনার সময় পবিত্র আত্মা পরিস্থিতি চেঞ্জ করছে না, কিন্তু এই জন্য চেঞ্জ করছে না যে আপনি আপনার মন প্রাণ দেহ পবিত্র আত্মার পথেতে হাঁটছেন না। কিন্তু ঈশ্বর আজকে উলবেড়িয়া চার্চ আপনাকে বলছে যদি জিসাসের পথে হাঁটার জন্য মন তৈরি করেন, আপনি নরকের মধ্যে যদি পড়ে থাকেন, আপনি রোগের মধ্যে যদি পড়ে থাকেন, সমস্যায় আজকে ফাইন্যান্সে দুর্বলতা পড়ে আছে, ঈশ্বর আপনাকে বলছে আপনার ঘর আপনার পরিবার আজ আলোকময় হয়ে উঠবে এই নামে, আলোকময় হয়ে উঠবে এই নামে, চমৎকারের দরজা খুলবে এই নামে, পবিত্র আত্মার হলি স্পিরিট আশীর্বাদ পাবে এই নামে। কেননা তিনি বারবার আমাদেরকে বলেছেন যে আমি পৃথিবীতে এসেছি স্বর্গ থেকে। কোথা থেকে? স্বর্গ থেকে তিনি এসেছেন। এই পৃথিবীতে অনেক যাজকরা তৈরি হয়েছে, কিন্তু সেই সময় ইম্মানুয়েল যিশু পবিত্র হলি স্পিরিটের দ্বারায় মা মরিয়মের গর্ভের মধ্যে এসেছিল। আর সেই পবিত্র হোলি, অর্থাৎ সেই হোলি আমাদেরকে বলে গেছে, পবিত্র আত্মা বলে গেছে, তিনি যখন ব্যাপটাইজ নিয়েছিল ইউহান্নার দ্বারায়, যোহনের দ্বারায়, সেই সময় আকাশ খুলে গিয়েছিল। আর জিসাস যখন ব্যাপটাইজ যোহনের দ্বারা নিচে আকাশ খুলে গেছে, আর সেই সময় ঈশ্বর তিনি বলছে এ আমার সন্তান, এ আমার পুত্র, এতে আমি খুশি। অর্থাৎ প্রমাণ করে গেছে, স্বর্গ থেকে প্রমাণ করে গেছে যিশুর নামে যে কেউ ডাকবে তাকেও পবিত্র আত্মা উদ্ধার করবে। হালেলুয়া। অর্থাৎ যিশুর নামে স্বর্গ খুলে দিয়েছিল। যিশু যখন ব্যাপটাইজ দিয়েছিল সেই সময় এক কপটের ন্যায় অর্থাৎ পায়রা জিসাসের গায়ে এসেছিল। আর স্বর্গ থেকে প্রভু যিশু, স্বর্গ থেকে সদাপ্রভু প্রভু যিশুকে যখন দর্শন দেয়, আর অনেক ব্যক্তি ওই সময় যখন দর্শন পায় আর একটা আওয়াজকে শুনতে পায় যে এ আমার পুত্র, প্রিয় পুত্র, এ আমার সন্তান, আর যতজন এরা আমার পথে ছুটবে, আমার পুত্র যিশুর প্রতি ছুটবে, তারা উদ্ধার পাবে। হালেলুয়া। আজ উলবেড়িয়া চার্চ আপনারা চলতে চান, আজকে বাইবেল আপনার জীবনকে উদ্ধার করবে। জোরদার তারিফ করে বলবেন।